আরে ভাই, অনেকদিন পর দেখা। বল, কেমন আছিস? এই কোনো রকমে চলছে। তা শীতটা তো ভালো মতোই পড়ে গেল। চল এবার দূরে কোথাও ঘুরে আসি একটু। না রে ভাই, এখন আমি পুরো মরুভূমিতে আছি, কি আর বলবো। মানে বিছানায় বসে বসে স্বপ্ন দেখছিস নাকি? শীতে মানুষ পাহাড়ে যায়, সমুদ্রে যায়, আরো কত জায়গায় যায় যে তার ঠিক নেই, কিন্তু মরুভূমিতে কি দেখার আছে ভাই? আরে আমার পকেটটা পুরো মরুভূমি হয়ে গেছে, কি বলবো আর। দেখিস কিন্তু ক্যাকটাস গাছ থাকলে সেটা যেন না পার্সোনাল জায়গায় লেগে যায়, তাহলে কিন্তু। আচ্ছা। আরে পকেটটা মরুভূমি হয়ে গেছে মানে পকেটে এখন টাকা নেই, একটা কথাও বোঝে না। ও, এটা আবার নতুন কথা নাকি? তোর পকেটে তো কোনোদিনই টাকা থাকে না। তা ভাই তুই কিছু টাকা দিয়ে একটু হেল্প কর না। আমার যে ধনগুলো দিয়েছিলাম সেগুলোর কথা মনে আছে তো? তা তোর ইয়েটা আবার কবে দিলি আমায়? তুই কানে আজকাল বেশি শুনছিস। আমি বলেছি ধন মানে টাকা, যেগুলো তোর থেকে আগে পেতাম আমি। কিসের টাকা ভাই? কিসের টাকা মানে? 1 জানুয়ারিতে যে ফিস্টের জন্য আমার থেকে টাকা ধার নিয়েছিলিস সে কথা মনে নেই? দেবো দেবো করে তো এখনো দিচ্ছিস। আমার এইভাবে যে কত টাকা গচ্ছা করেছিস তার কোনো হিসেব আছে? তোর তো আবার এমনি কথা কিছু মনে থাকে না, টাকার কথাটা কিন্তু ঠিক মনে রেখেছিস। স্যার। তুই টাকা নিয়ে কি বলেছিলিস? কিছুদিন পর দিচ্ছি, তারপর তো 4-5 মাস আর কোনো পাত্তাই নেই। তারপর যাই একদিন বাগে পেলাম বললি দুর্গাপুজোর সময় দিয়ে দেব। তারপর দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব মিটে গেল, বছর শেষ হতে চললো, এখনও তুই দিচ্ছিস। এবার কি বিয়ের পর কার্তিক ঠাকুর ফেললে দিবি? না না ভাই, চিজ ম্যাচের সময় ঠিক দিয়ে দেবো, বুঝলি। ঠিক আছে, দেখবো। নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওখানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি আজকে। না রে ভাই, আমার কাছে এখন 100 টাকার মতনও নেই, কি আর করব। তাহলে চল ফুচকা খেয়ে আসি। আরে ফুচকাওয়ালার হাতে পুরো হাজায় ভর্তি, তার সত্ত্বেও এইরাম এইরাম করে আলু মাখে, ওইসব দেখলেই পুরো আমার গাটা গুলিয়ে ওঠে। আমি খাবো না ভাই, তোরাই খা। তাহলে চল চা খেয়ে আসি। না রে ভাই, আমার কাছে চা খাবার মতনও টাকা নেই। তুই আজকে ধার দিয়ে খাইয়ে দে, পরে তোকে শোধ দিয়ে দেবো। থাক তাহলে, তুই ঘরেই বসে থাক। যাক, এর থেকে তবু 20 টাকাটাকে বাঁচানো গেছে। যা জেদ ধরেছিল না, পুরো পেরিয়ে যাচ্ছিল আর একটু হলেই। এদের কাছে পুরো টাকা ছাড়া জিন্দেগি অচল।